পাবলিক পরীক্ষার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে ট্রানজিটিভ ভার্ব নির্ণয়। বাক্য থেকে ট্রানজিটিভ ভার্ব নির্ণয় থেকে প্রত্যেক বছরই বিভিন্ন পাবলিক পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা যায়। চলো আজকের ভিডিওতে কিভাবে আমরা সহজে ট্রানজিটিভ ভার্ব নির্ণয় করতে পারি বাক্য থেকে, এটাই দেখে নেই। তোমরা যে বিষয়টি মাথায় রাখবে, যে বাক্যে কি থাকবে, অবজেক্ট থাকবে। দেখো অবজেক্ট থাকবে, অর্থাৎ এভাবে মনে রাখবে যে অর্থ সম্পূর্ণ করার জন্য যে বাক্যে ভার্বের অবজেক্টের প্রয়োজন হয় সেই বাক্যের ভার্বকে কি বলা হয়, ট্রানজিটিভ ভার্ব বলা হয়। এক কথায় দেখো যে অবজেক্ট থাকবে, অর্থাৎ যে বাক্যে ভার্বের অবজেক্ট থাকবে সেই বাক্যের ভার্বই হচ্ছে কি ভার্ব, ট্রানজিটিভ ভার্ব। এখন অবজেক্ট কিভাবে নির্ণয় করবে, দেখো এর আগে আমরা শিখিয়েছি। দেখো বাক্যের ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে কি পাওয়া যায়, দেখো অবজেক্ট পাওয়া যায়। দেখো বাক্যের ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে কি পাওয়া যায়, অবজেক্ট পাওয়া যায়। এই ক্ষেত্রে তোমাদের মাথায় রাখতে হবে যে বাক্যে অবশ্যই একটা কি লাগবে, ডিরেক্ট অবজেক্ট লাগবে। তো তোমরা তো জানো যে বাক্যে একটি মাত্র অবজেক্ট থাকলে সেটা কি হয়, ডিরেক্ট অবজেক্ট হয়। আর দুটি অবজেক্ট থাকলে কি দ্বারা প্রশ্ন করে আমরা ডিরেক্ট অবজেক্ট পাই, এবং কাকে দ্বারা প্রশ্ন করে আমরা কি পাই, ইনডিরেক্ট হচ্ছে অবজেক্ট পাই। তাহলে আমরা দেখে নেই। দেখো যে এখানে এক্সাম্পলস দেওয়া আছে তিনটি। দ্য বয় রিডস এ বুক। দেখো দ্য বয় রিডস আ বুক, তাহলে বালকটি কি পড়ে, দেখো যে বই পড়ে। দেখো কি দ্বারা প্রশ্ন করে আমরা উত্তর পেয়েছি, তাহলে এই বাক্যে এই বুক হচ্ছে অবজেক্ট। তাহলে দেখো যে এই বাক্যে এই ভার্বের একটি অবজেক্ট রয়েছে, এ বুক, এ কারণে এটা হচ্ছে কি ভার্ব, ট্রানজিটিভ ভার্ব। তাহলে এখানে রিডস হচ্ছে কি ভার্ব, ট্রানজিটিভ ভার্ব। তারপর দেখো যে হি রাইটস এ লেটার, সে কি লিখে। দেখো কি লিখে, কি দ্বারা প্রশ্ন করে আমরা কি পেলাম, অবজেক্ট পেলাম। তাহলে এটা অবজেক্ট, এটাও দেখো এই বাক্যে অবজেক্ট। তাহলে এটা হচ্ছে কি ভার্ব, দেখো ট্রানজিটিভ ভার্ব। অনুরূপ ভাবে দেখো রাইটস, এই বাক্যে কি ভার্ব, ট্রানজিটিভ ভার্ব। আবার দেখো মাই মাদার লাভস মি, তাহলে দেখো আমার মা কাকে ভালোবাসে। দেখো কাকে দ্বারা প্রশ্ন করে আমরা দেখো মি পেলাম, এটাও হচ্ছে দেখো যে অবজেক্ট। তাহলে এখানে লাভস হচ্ছে তোমার কি ভার্ব, ট্রানজিটিভ ভার্ব। আর এখানে এই যে বাক্যের যে অবজেক্টস গুলো রয়েছে এগুলা কোন ধরনের অবজেক্টস, দেখো যে ডিরেক্ট অবজেক্টস। তাহলে এই কারণে দেখো এই বাক্যগুলোতে ভার্বস যেগুলো রয়েছে সবগুলাই হচ্ছে কি ট্রানজিটিভ ভার্বস। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো যে বাক্যের ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে আমরা অবজেক্ট পাই, আর যে বাক্যে ডিরেক্ট অবজেক্ট থাকে সেই বাক্যের ভার্বই হচ্ছে কি ভার্ব, ট্রানজিটিভ ভার্ব। আশা করি এই বিষয়টা নিয়ে আর তোমাদের কোনো প্রবলেম থাকবে না।